বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মৌসুমি চলে এসেছি আর একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য তোমাদের সাথে। যারা যে আমার ব্লগ দেখছো তাদের সবাই বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। ব্লগ মানে ওই এর আগের ভিডিওতে যে বলেছি, মানে ছোট্টখাট্টো করে দরজাটা দিয়ে দিলাম, জানো তো, দরজাটা দিয়ে দিলাম কারণ ছেলে মেয়ে ঘুমাচ্ছে। ছেলের যদি এখন উঠে পড়া উচিত, এখন 7:30 মতো বাজে, কিন্তু ঘুমাচ্ছে যেহেতু গরমের ছুটি, ওর জন্য ডাকছে না, সারাদিন তো ঘরেই থাকছে, তারপরে পড়তে বসবে। আর মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে উঠলেই টিভি, মানে আমার গলার আওয়াজ পেলেও যদি ঘুম ভেঙে যায় তাহলে উঠেই টিভি চালিয়ে বসে থাকবে। আর ভাই পড়তে বসলেও টিভি দেখতে থাকে, দেখে মানে মিউট করে দেয় বা খুব আস্তে সাউন্ড করে দেয়, তারপরে দেখে। আর কিছু করার নেই, ছেলেকেও শেখানো আছে যে এর মধ্যে তোমাকে পড়াশোনা করতে হবে, তা করছে। আর ছেলে তো 10-এ পড়ছে, ধরো মাধ্যমিক দেবে, সামনের বছর মাধ্যমিক দেবে আর কি, এখন 10-এ পড়ছে। তো ওটাই আর কি টেনশন প্রচণ্ড লাগছে যে কীরকম কী রেজাল্ট হবে কি না। এবছরের মাধ্যমিকে রেজাল্ট বেরোচ্ছে, আমার মনে হচ্ছে যে আমার ছেলেও সামনের বছর এরকম রেজাল্ট বেরোবে। তো যাই হোক, পড়াশোনা তো বারবার বলে যাচ্ছি ভালো করে কর কর, কিছু কিছু যেরকম পারছি পড়াগুলো ধরছিও, যেরকমভাবে পারছি আর কি। তা টেনশন তো একটা হয়, আমাদের বেলাতেও আমার মা বাবাদের হয়েছিল টেনশন, আর সেরকম আমাদেরও হচ্ছে। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর কি একটা বলতে যাচ্ছে আর সরকারবাবু বেরিয়ে গেল 7:20-তে। আর দেখো এমনই ঘুম, ঘুম বলতে কি, কালকে সব কেটে রেখেছি সবজি, যে আজকে মানে রান্না করে দেব, কিন্তু এত দেরি হয়ে গেছে ঘুমতে ঘুরতে, যার জন্য আর তরকারিটা করতে পারলাম না। উচ্ছে ভেজে দিলাম, ভাত আর ওই শশা ওই নিয়েই গেল, আর সামনে হোটেল থেকে তরকারি কিনে নেবে। আর আগের দিন যদি ধরো আমার ঠিক থাকে যে হ্যাঁ আজকে হয়তো কিছু করবো না, বা সরকারবাবু বলে শুধু ভাতটাই করে দাও, তরকারি আমি কিনে নেবো, তাহলে কোনো ব্যাপার না। কিন্তু সব কিছু কেটে রেডি করে যদি ঘুমতে ঘুরতে দেরি হয়ে যায় তাহলে একটু আফসোসই হয়। তো যাই হোক, আর হয়ে গেলে আমার একদিকে ভালো যে রান্নাটাও অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে কিছুটা এগিয়ে থাকে, পরে আবার কিছু করি সেটা আলাদা কথা। কিন্তু যাই হোক, সরকারবাবু বেরিয়ে গেল 7:20-তে। আমি একটু চা বিস্কুট খেয়ে নিলাম, এরপর ছেলে মেয়েকে ডাকবো, মেয়েকে না ছেলেকে ডাকবো। আর ছেলেকে ডাকতে ডাকতে মেয়েও উঠে পড়ে। আর দেখো, আমি যেহেতু কাজল পরতে খুব ভালোবাসি, আর মানে কাজল আমার চোখে থাকবেই, ঘরেই মানে বাইরে গেলে তো থাকবেই, আর ঘরে থাকলেও আমি কাজল পরি, আমার খুব ভালো লাগে। আর এই ল্যাকমির মোটা কাজলটাই আমি ব্যবহার করি, কারণ ল্যাকমির আইকনিকটা সত্যিই খুব ভালো, কিনেওছি আমি দুবার। কিনলে কী হবে, তোমার ওই বেশি দিন যায় না গো, যেহেতু আমি দুবেলা করে পরি, মানে বিকেলেও পরি আবার সকালে স্নান করেও পরি, যার জন্য বেশি দিন যায় না। তাই আমি এই মোটাটাই কিনেছি। মোটাটা কিন্তু যায় অনেক দিন চলে যায়, তো মোটাটাই কিনলাম। আর মোটাটা যখন মানে আর কি একটুখানি হয়ে আসে, কমে আসে, তখন আমি ব্লেড দিয়েই ছুলতাম। তা শুনেছি যে এগুলো শার্পনার পাওয়া যায়, এত মোটা পাওয়া যায়, দেখিনি কোনো সময়, জানো তো, তো ব্লেড দিয়ে ছুলতাম। তা আমাদের সরকারবাবু দোকান থেকে এনে দিয়েছে, তখন আমি বললাম যে দেখো যদি এগুলোর শার্পনার পাওয়া যায়, ওই দোকান থেকে, যে দোকান থেকে কাজল এনেছে ওই দোকান থেকে দেখো শার্পনারটা এনে দিয়েছে। জানি তোমরা সবাই জানো, বেশিরভাগ মানুষই জানো, তো আমি দেখাচ্ছি, যেহেতু আমি প্রথমে এটা কিনলাম তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে মোটাও আছে আবার সরু দিকটাও আছে, যারা কাজল পেন্সিল ব্যবহার করে আর কি, আইব্রো করতে বা কিছু আইব্রো আঁকতে, তাদের জন্য সরুটা আর এই মোটাটা। আর বেশ ভালো গো, আমি ভাবছিলাম বোধহয় পেন্সিলটা শার্প করতে গিয়ে ছুলতে গিয়ে আর কি হয়তো কাজলটাও মানে বেরিয়ে যাবে, কাজলটাও ক্ষয় হবে, কিন্তু না, দেখছি বেশ সুন্দরভাবে হয়ে যাচ্ছে। মানে আমার যে পুরোনোটা ছিল, এটা তখন নতুন, এটা এখন ছোলার দরকার নেই, পুরোনো যেটা আছে, যেটা এখন ইউজ করছি সেটা ছুললাম, বেশ ভালো, বেশ কাজের জিনিস, তা খুব ভালো লাগলো। তারপর ছেলে মেয়ে তখনও ঘুমাচ্ছে। আর কি বলবো, এইটুকু, তোমার এর থেকে বেশি বড় ভিডিও তো করাই যাবে না, কারণ এর আগেও যে 2 মিনিটের ভিডিও করেছিলাম সেটা ছাড়তেও অনেক কষ্ট হচ্ছে, যেহেতু নেটের প্রবলেম হয়। তা অনেকক্ষণই হয়ে গেছে, প্রায় 4 মিনিটের বেশি হয়ে গেছে। তা আজকে তবে যাই, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।